শ্বাসকষ্টজনিত দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগের সমস্যায় ইনহেলার ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিশেষ করে অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা ইত্যাদি সহ শ্বাসকষ্টজনিত রোগের ক্ষেত্রে ইনহেলার ব্যবহার করতে বলা হয়। নানা রকমের ইনহেলারের মধ্যে একটিতে এক এক ধরনের ওষুধ থাকে, সে অনুযায়ী থাকে ব্যবহারের নিয়ম কানুন। ভুলভাবে ব্যবহারে অনেক সময় মুখে ঘা সহ নানা সমস্যা হতে পারে, তাই ইনহেলার ব্যবহারে সতর্ক থাকতে হবে। চলুন জেনে নেই ইনহেলার ব্যবহারে কি কি সতর্কতা অবলম্বন করবেন। ইনহেলার দেওয়ার সময় মুখের ভেতর স্প্রে করা ওষুধ নিঃশ্বাসের সঙ্গে টেনে ফুসফুস পর্যন্ত নিতে হয়। তা না করলে স্প্রে করা ওষুধ মুখেই লেগে থাকে এবং পরবর্তী সময়ে সংক্রমণ ঘটায়। তাই সঠিকভাবে ইনহেলার নিতে পারলে মুখে ঘা বা সংক্রমণ হওয়ার আশঙ্কা কমে আসে। ইনহেলার ব্যবহারের পর পানি দিয়ে মুখের ভেতর ভালোভাবে পরিষ্কার বা কুলি করে নিলে জিভে বা মুখে ঘা হবে না। নিয়মিত ইনহেলার ব্যবহার করলে ভালোভাবে মুখ ও দাঁতের যত্ন নিতে হবে। প্রতিদিন নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। ঘুম থেকে উঠে ও ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে দাঁত ব্রাশ করতে হবে। প্রয়োজনে মাউথওয়াশ ব্যবহার করা যেতে পারে। যে কোনো সমস্যায় খাবারের ভূমিকা অনবদ্য, তাই এর সময় পুষ্টিকর খাবার, ভিটামিন, খনিজ ও প্রাকৃতিক সম্পূরক খাবার ও শাকসবজি খেতে হবে। ইনহেলার নেওয়ার পর কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।